যে তোমার টার্গেট যদি ভার্সিটি হয় এবং তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, যেখানে তোমাকে শেখানো হচ্ছে বড় বড় ম্যাথ 3 মিনিটে করা, উইথ এনাফ স্পেস, উইথ ক্যালকুলেটর, অ্যান্ড কঠিন কঠিন ম্যাথ তোমাকে করানো হচ্ছে যেগুলো কখনোই ভার্সিটিতে আসবে না, এবং তোমার বেসিক থেকে তুমি দূরে সরে যাচ্ছ, কারণ তুমি ইজি জিনিসপাতি করতেছো না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ যেহেতু তোমার বেসিক আগে থেকে স্ট্রং হয়ে থাকার কথা, সো তুমি জাস্ট প্রিপারেশন নিচ্ছ কিসের? ইঞ্জিনিয়ারিং এর। সো তোমাকে এই অনুযায়ী প্রিপারেশন নেওয়া মানে নিলা তুমি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তোমাকে নেওয়ার জন্য হেল্প করা হলো, বাট তুমি পরীক্ষা দিতে যাচ্ছ হচ্ছে এই স্ট্যান্ডার্ডে। সো দ্যাটস এ হিউজ ডিফারেন্স, ঠিক আছে? কারণ তুমি তো বাবা বড় বড় ম্যাথ করে অভ্যস্ত, ছোট ছোট ম্যাথ কিভাবে আরো শর্টকাটে করতে হয়, আরো টেকনিক অবলম্বন করে করতে হয় সেটা তুমি জানো না, 30-40 সেকেন্ডে তুমি সলভ করতে পারো না। আবার ক্যালকুলেটর ছাড়া তুমি যত বড় ম্যাথ হোক ছোট ম্যাথ হোক, তুমি ক্যালকুলেটর ধরে অভ্যস্ত। ইঞ্জিনিয়ারিং এর সবসময় কি করতে হয়? ক্যালকুলেটর হাতে নিয়ে পরীক্ষা দিতে হয়, কিন্তু ভার্সিটিতে দেখবে হঠাৎ করে তোমার কাছে ক্যালকুলেটর নাই। সো বিশাল শখ, তাই না? আচ্ছা, এরপরে তুমি কি রাফ করে অভ্যস্ত? ইঞ্জিনিয়ারিং এর বিশাল বিশাল জায়গায় তুমি অঙ্ক করতেছো, রাফ করতেছো, ইচ্ছা মতো করতে পারতেছো, বাট ভার্সিটিতে তোমার কি রাফ করার জন্য কোনো স্পেস নাই। এই যে তোমার ডিফারেন্সগুলা, সেই ডিফারেন্সগুলা কিন্তু তোমার জন্য এনাফ টু মেক এ চয়েস, যে তোমার টার্গেট যদি ভার্সিটি হয় তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া তোমার জন্য একটা বিশাল বোকামি বলে আমি পার্সোনালি বিলিভ করি, ঠিক আছে? সুতরাং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ভার্সিটি হয়ে যায়, এরকম কথা ভুল।